আগেকার যুগে বাচ্চা মেয়েদের ঠিক এইটুকু বয়সেই বিয়ে হয়ে যেত, তাই না? ছেলেবেলা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন একটা ঘরে চলে যেতে হতো। সত্যি কি দিন ছিল। কুট্টি বুড়ি। আজ সেই কনসেপ্টেই বালিকা বধূকে গড়া। হে হাই, দিস ইজ মি ফ্রম গ্ল্যাম বাই সুস্মিতা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। সত্যি ভাবতে খুব অবাক লাগে, কত ছোট্ট ছোট্ট বয়সে মেয়েদেরই বিয়ে হয়ে যেত। ছেলেবেলা কি তা বোঝার আগেই শ্বশুরবাড়ি চলে যেতে হতো। বর কি সেই জিনিসটাই হয়তো ওরা বুঝতে পারতো না। যেই সময়টা পুতুল খেলা, পড়াশোনা করার বয়স, সেই সময়টা সংসার করত। মেয়ে জন্মগ্রহণ করার পরেই সাথেই বাবা মাদের মেয়ের বিয়ের চিন্তা শুরু হয়ে যেত। আর সেই ছোট্ট মেয়ে একদিন সংসার সামলাতো, পাক্কা গৃহিণী হয়ে যেত। আমার দিদুন ঠাকুমাও কিন্তু একই, অনেক ছোট্ট বয়সে বিয়ে হয়েছিল ওদের। আজকালকার যুগের মেয়েদের মতন সুবিধা ওরা পেত না। এখন সমাজ বদলেছে, মানুষ বদলেছে মানুষের চিন্তাধারা। এখন আর কম বয়সী মেয়েদের বিয়ের চাপ কেউ দেয় না। এখন মেয়েরা হায়ার স্টাডিজ করছে, কেউ বা বিজনেস করছে, কেউ জব করছে। সবাই সবার মতন স্বাবলম্বী, স্বাধীন। মা সবসময় আমাকে বলতো, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, যার সাথে যখন সময় আছে তখনই হবে। প্রসঙ্গে ফিরে আসি, আজকে যাকে দেখছো সেটা আমার আরেকটা ছোট্ট কাজিন। চাকরি সূত্রে আমার হাজব্যান্ডের এখন এখানে ট্রান্সফার হয়েছে, তাই আমরা একসাথে আছি। বহু বছর আমরা আলাদা ছিলাম। যাই হোক, তো বাবাই বাড়িতে নেই। ও না থাকলে বেশ মনটা খারাপ লাগে, বিশেষ করে সন্ধেবেলাটা। ও আমাকে রোজ ঘোরাতে নিয়ে যায়। যেহেতু উত্তর দিনাজপুরে ইলেকশন 26 তারিখ, তাই ও ভোট দিতে ইসলামপুর গিয়েছে। আর এদিকে আমার সামার ভ্যাকেশন চলছে, সারাদিন ফাঁকা। এই জন্য বনিকে ডেকেই নিলাম। সাজানোর ফাঁকে বিঙ্গো আর ফুটি দিয়ে ওকে ঘুষ দিচ্ছিলাম আর কি। ও আমার মাসির ছোট মেয়ে, বনি, ক্লাস 5 পড়ে। ভীষণ শান্ত আর লক্ষ্মী মেয়ে, চুপচাপ বসেছিল, যা বলেছি তাই করেছে। ওদেরকে সাজাতে না আমার খুব ভালো লাগে। যেই বললাম আজকে বউ সাজাবো, অমনি গলা জড়িয়ে ধরে চুমু খেলো। সেজে গুজি শাড়ি পরে কতবার যে লাফালাফি করেছে, সত্যি একদম লক্ষ্মী প্রতিমার মতন লাগছিল। সাজ কমপ্লিট, এই যে গয়না পরিয়ে রেডি আমাদের মিষ্টি বউ। আমার মুকুটটা অনেক খুঁজলাম, কিন্তু হাতের কাছে পেলাম না, তাই আর পরাইনি। লালনা দেওয়া ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছি, কিন্তু না, এটাতে কোনো বর্ডার নেই তো, তাই ভালো লাগছিল না, সরিয়ে দিয়েছি। শেষে এই ঘোমটা দিয়ে দেখলাম ভারী মিষ্টি লাগছে। এক্সপ্রেশনগুলো বেশ দিয়েছে। দেখো তো তোমাদের কেমন লাগছে এই পুচকিটাকে। পুরোনো দিনের ছোট্ট বউ লাগছে কি? ছোট্টবেলায় আমিও কত লুকিয়ে ও সেজেছি। এখন সেসব কথা মনে পড়ে যায় এদেরকে সাজাতে গিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। দেখা হবে আবার কোনো একটা সুন্দর ভিডিওতে। সাথে থেকো। টাটা, বাই।